রহিম গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 NSDA এর আজকের প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 অ্যাসেসমেন্টে বসতে ইচ্ছুক, আমাদের কিছু জব প্র্যাকটিক্যাল আমাদের প্র্যাকটিস করতে হবে। সেজন্য আজকে আমি প্রথম যে ভিডিওতে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব, যে ডেমো নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি ক্যান মকআপ। অর্থাৎ একটি ক্যান, এটাকে আপনাকে মকআপ করে দেখাতে হবে ঠিক স্ক্রিনে আপনি যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই। চলুন আমরা আমাদের ক্যান মকআপের কাজ আজকের প্রথম ভিডিওতে শুরু করি। প্রথমে আমাদের কাজ হবে ফটোশপ ওপেন করে নেওয়া। আমি ফটোশপ 2017 ব্যবহার করছি, ফটোশপ সিসি 2017। তো এখানে আমার প্রথম কাজ হবে আমার ক্যানের যে মূল ছবি এটা ইম্পোর্ট করা। প্রথমে আমরা কন্ট্রোল-ও চাপ দেব, তাহলে আমাদের ইম্পোর্ট আসবে এখান থেকে বা ওপেন হবে। এখান থেকে আমরা ক্যানের যে ব্ল্যাঙ্ক যে ছবি আছে সেটা এবং ক্যানের যে স্টিকার, এই দুইটা ফাইল আমরা এখানে ইম্পোর্ট করব। তো এই দুইটা ফাইলই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমাদের দুইটা ক্যান আছে। আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, এখানে ডান পাশের যে ক্যানটা আছে, এই ডান পাশের ক্যানে দেখবেন যে পানির একটা ইফেক্ট আছে, ফোটা ফোটা পানি। আর বাম পাশের যে ক্যান আছে এটাতে কোনো ইফেক্ট এখানে নাই, এটা একদম প্লেন একটা ক্যানের ছবি। তো আমরা শুরু করি। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। এখানে আমি যদি একটু জুম করে দেখেন, এখানে আছে কুইক সিলেকশন টুল। এই যে টুল, এই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই টুলটা আমরা ব্যবহার করব এখন। এই টুলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের সবার উপরে আমরা একটু খেয়াল করব, এখানে উপরে এখানে এই যে প্লাস যে অপশনটা আছে অথবা তার আগের যে অপশন, এই অপশনের যে কোনো দুইটা একটার থেকে আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমি প্রথম অপশনে সিলেক্ট করলাম। আমি যদি একটু পেজটাকে জুম আউট করি, তাহলে এখানে ডান পাশের যে ক্যানটা আছে পানির ইফেক্টের মতো, এই ক্যানটাকে আমাদের এখন সিলেকশন করতে হবে। তো কুইক সিলেকশন টুল আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে এর উপরে একবার মাউস ড্র্যাগ করব, তাহলে আমার কিন্তু এই ক্যানটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা যদি একটু জুম করি, জুম করে উপরের দিকে যাই, দেখবেন যে আমার ক্যানের উপরের অংশও সিলেক্ট হয়ে গেছে এখানে। এই যে ক্যানের উপরের যে অংশটা, এই উপরের অংশটা আমরা সিলেক্ট করব না। এখানে আমি যদি একটু দেখাই লম্বা দাগ দিয়ে, এই যে লম্বা দাগ, এই দাগের উপরের অংশটাকে আমরা সিলেক্ট করব না, এর নিচ থেকে আমরা সিলেক্ট করব। তো নিচ থেকে সিলেক্ট করতে গেলে আমাদের করণীয় কি, আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এখানে যে মাইনাসের যে অপশনটা আছে, এই যে মাইনাস, এই মাইনাসটাতে আমরা ক্লিক করব। তো সিলেকশন নেগেটিভ হবে এখানে। তাহলে এটা সিলেক্ট করে আমরা জাস্ট উপরে যে সিলেকশনটা আছে ওইটাকে কমিয়ে নিচে করে দেব। এইভাবে সিলেকশন করে নিচ বরাবর দিয়ে দেব। তাহলে এখানে কিন্তু আমার ডান পাশে যে পানি ইফেক্টের ক্যান, এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আমরা এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-জে ক্লিক করি, তাহলে এটা কপি হবে। আমরা দুইটা কপি করব, এটার দুইবার কন্ট্রোল-জে দিলে আমার এখানে কিন্তু দুইটা লেয়ার এখানে আমার কপি হয়েছে। দেখুন এখানে আমার দুইটা লেয়ার, এখানে লেয়ার 1 কপি এবং লেয়ার 1 এটা, এবং এটা হচ্ছে আমার নিচে, এটা হচ্ছে আমার মূল লেয়ার। তো সিলেকশন করে আমি ডান পাশের লেয়ারটা দুইটা কপি করছি। এখন আমার ক্যানের যে স্টিকার যেটা ছিল, এই স্টিকারটা আমরা আমাদের ছবিতে নিয়ে যাব। তো আমরা মুভ টুল সিলেকশন করে এটাকে আমরা ড্র্যাগ করে এই ফাইলে নিয়ে আসবো। এর মধ্যে আমাদের শেষের যে মূল যে ছবিটা, অর্থাৎ র ইমেজ যেটা, সেটাকে আমরা ডিসিলেক্ট করে দিব যাতে এটা বাম পাশ থেকে চলে যায়, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এখন আমরা কন্ট্রোল-টি দিয়ে এই ছবিটাকে জাস্ট ট্রান্সফর্ম করে দেব। এমনভাবে ট্রান্সফর্ম করব যাতে করে পুরা স্টিকারের নিচে আমার ক্যানের ছবিটা এটার জন্য ঢেকে যায়। তো এরপরে আমাদের কাজ হবে, এখানে আমার লেয়ার হয়েছে 4টা, যেটা আমার এটা হচ্ছে আমাদের র ইমেজ, র লেয়ার। এখান থেকে আমরা ক্যানকে সিলেকশন করে একটা লেয়ার করেছি, এখানে আরেকটা লেয়ার করেছি, আর এটা হচ্ছে আমার স্টিকার। তো এই স্টিকারটাকে আমরা এখন এখান থেকে ড্র্যাগ করে এই দুইটা লেয়ার
এই যে দুইটা ক্যান, এই দুইটা ক্যানের মাঝ বরাবর এখানে এনে ছেড়ে দেব, অর্থাৎ স্টিকারটা থাকবে দুইটা ক্যানের মাঝখানে। তো এটাকে আমরা যদি এখন ট্রাই করি, এটাকে ড্র্যাগ করে আমরা জাস্ট নিচে এনে দেব, তাহলে দেখুন আমার এটা একটা ক্যানের লেয়ার, এর সাথে এখানে আরেকটা ক্যানের লেয়ার, এবং আমার মাঝখানে কিন্তু আমার এই ক্যানের যে স্টিকার এটা এখানে অবস্থান করছে। এখান থেকে আমাদের উপরের যে লেয়ার, এই উপরের লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। এখানে যেখানে আমার নর্মাল লেখা আছে এটা, এর সাইডে আমার একটা বিন্দু আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব মাল্টিপ্লাই। এই যে উপরে সবার উপরে উপর থেকে 4 নম্বর অপশন মাল্টিপ্লাই সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা আবার আমাদের যে স্টিকারের যে লেয়ারটা ছিল সেটাতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ঠিক করে দেব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে এটা আমার সরাসরি এর সাথে একসাথে হয়ে যাবে ছবিগুলো। এবং সবার শেষের যে আমার র ইমেজটা ছিল সেটা এবার আমি হাইড করেছিলাম, ওটাকে আবার আমি আনহাইড করব। তাহলে দেখুন আমি যদি জুম করি, এখানে কিন্তু আমার ইমেজটা সম্পূর্ণ এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এই যে কাজটা এতক্ষণ ধরে করলাম, এই একই কাজ এই বাম পাশেও করতে হবে। তো কাজের সুবিধার্থে আমি প্রথম যে 3টা লেয়ার, এই কন্ট্রোল চেপে ধরে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপ দিব, তাহলে ওইটা একটা গ্রুপ হয়ে যাবে। তো শুরুতে আমি যে কাজ করছিলাম একই কাজ এখন আমি বাম সাইডে করব। এটাকে এই ক্যানটাকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নিয়ে আমরা জুম করে দেখব যে আমাদের উপরের অংশটা সিলেকশন হয়েছে কিনা। যদি উপরের অংশ সিলেকশন হয়, আমরা এখান থেকে নেগেটিভ অপশনটা সিলেক্ট করে আমরা এই সিলেকশনটা কমিয়ে দেব এখানে। এরপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জে 2 বার, তাহলে আমার কিন্তু 2টা লেয়ার এখানে তৈরি হবে। এরপরে আমরা আমাদের যে র ইমেজ ছিল আমাদের স্টিকারের, সেই স্টিকারটা এখানে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। এরপরে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে দেব, যাতে করে স্টিকারের নিচে আমার ফুল ক্যানটা ঢাকা পড়ে যায়। এরপরে এই স্টিকারটাকে আমার 2টা লেয়ারের মাঝখানে নিয়ে আসতে হবে। প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারটার আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করব, এখান থেকে মাল্টিপ্লাই। আর এরপরে আমার স্টিকারের যে লেয়ারটা ছিল তার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমার কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেল। এরপরে আমরা এটাকে সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমরা এটাকে পিএনজিতে সেভ করব। এখান থেকে পিএনজি, আর আমরা এখানে একটা নাম দিব, এর নাম দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করব। তাহলে আমার কিন্তু কাজ শেষ। এরপর ওকেতে ক্লিক করব। তাহলে আমি যদি এখন ফাইলে যাই, আমার ক্যানের যে ফাইলটা ছিল মকআপ প্র্যাকটিস ক্যান, তাহলে এখানে দেখুন আমি যে ক্যান মকআপ তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। খুবই সিম্পল কাজ। তো আশা করি আপনারা সবাই পারবেন। আজকের প্রথম ভিডিওটা এটুকুই। ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট করে আমি গ্রাফিক্স ডিজাইনের জন্য লেভেল 3 এর জন্য ভিডিও তৈরি করব।